আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর ৮২ নং আয়াতের পর থেকে অর্থাৎ ৮৩ নং আয়াত থেকে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা সূরাতুল বাকারাহ এর ৮২ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। এই যে দেখুন, হুম ফিহা খালিদুন, এতটুকু পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। আজকে তারপর থেকে শেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখে সহিহ শুদ্ধ করে শিখে নেবেন। আর যারা একেবারে আরবি পড়তে পারেন না, তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বের ভিডিওগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নেবেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই রিডিং পড়তে পারবেন। তো চলুন আজকের পর্ব শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করবেন। আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بني إسرائيل বানি নি এখানে ৩ আলিফ টান, কারণ জেরের বাম পাশে জজমালাইয়া মদার হারফ, তো এই মদার হারফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল ৩ আলিফ টানিয়া পড়িতে হয়। এ কে ৪ আলিফ টানে পড়তে হবে, কারণ মদার হারফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল ৪ আলিফ টানিয়া পড়িতে হয়। তো আমরা এ হরফকে ৪ আলিফ টানে পড়ব। বানি ইসরাঈল وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ। ল এখানে ৩ আলিফ টেনে হাকে সাকিন করতে হবে, কারণ মদার হারফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্যে আরজি ৩ আলিফ টানিয়া পড়িতে হয়। লা তা'বুদুনা ইল্লাল্লাহ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ ইহসানাও। নাও এখানে ইদগামে বা গুন্নাহ, নুন সাকিন অথবা তানবিনের পরে ইদগামে বা গুন্নার ৪ হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, এখানে দেখুন তানবিনের পরে ইদগামে বা গুন্নার ৪ হরফের একটি হরফ ওয়াও আসছে। তানবিন বলা হয় ২ জবর ২ জের ২ পেশকে তানবিন বলে। তো এখানে দেখুন নুন হরফের উপরে ২ জবর আছে, তো এই ২ জবরওয়ালা নুনটি তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। দেখুন এইভাবে পড়ব, ইহসানাও ওয়াজিল কুরবা إحسانا وذي القربى
وبالوالدين إحسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس লিন এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্বাবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয়। তো এই জের ওয়ালা লামটি তাসদিদ ওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব, কারণ হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে। ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা হুসনা নাও এখানে ইদগামে বাগুন্না। দেখুন তানবিনের পর ইদগামে বাগুন্নার 4 হরফের একটি হরফ ওয়াও আসছে, এই কারণে 2 জবর ওয়ালা নুনটি তাসদিদ ওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আয়াতের শেষে যখন গুলতা আসবে তাকে হা বানিয়ে পড়তে হবে। এক কথায় গোলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ হবে এবং হাকে সাকিন করে ফেলবো, তখন এইভাবে পড়বো। দেখুন ওয়া আতুজ যাকাত, এখান থেকে বলছি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم। সোম এখানে ওয়াজিব গুনা। দেখুন হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে, এই কারণে এই পেশওয়ালা সাটি তাসদিদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়তে হবে। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা ক্বালিলাম মিনকুম ইল্লা ক্বালিলাম মিনকুম ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون। দু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ পেশের বাম পাশে জাজমুল ওয়াও মদর হরফ, তো এই মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দা আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। وأنتم معرضون ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون وإذ أخذنا ميثاقكم وإذ أخذنا ميثاقكم لا تسفكون وإذ أخذنا ميثاقكم لا تسفكون দিমাআকুম। এই মাতে 4 আলিফ টান হবে, কারণ মদর হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। দিমাআকুম ওয়ালা তুখরিজুনা
أنفسكم من دياركم أنفسكم من دياركم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون দু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ পেশের বাম পাশে জাজমাল ওয়াও মদার হরফ, তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আয়াতটি মোটামুটি বড়, আমি ভেঙে বলে দিচ্ছি, দেখুন। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون। প্রিয় দর্শক, আজকে আমরা সূরাতুল বাকারার এই 84 নং আয়াত পর্যন্ত শিখব। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল বাকারার 82 নং আয়াতের পর থেকে, অর্থাৎ 83 নং আয়াত থেকে এই 84 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে ভেঙে ভেঙে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِّنكُمْ وَأَنتُم مُّعْرِضُونَ وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون صدق الله العظيم।